সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম। হ্যাঁ, ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা যারা যারা যুক্ত হয়েছো আমার পাঠদানের সঙ্গে, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। স্নেহা, সাবিহা, জুবাইদা, নীল, মারিয়া, রায়, তারপর হচ্ছে উষা, ঐশী, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকের পাঠে যুক্ত হওয়ার জন্য। তোমরা সবাই বাড়িতেই আছো করোনাকালীন সময়ে এবং স্বাস্থ্য বিধি মেনে চলছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি এখন আজকের পাঠের স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। তুমি একটু অপেক্ষা করো। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। এখন স্ক্রিনে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? ম্যাম জি ম্যাম, এখান থেকে দেখা যাচ্ছে না। ম্যাম ভালো করে কে দেখতে পাচ্ছ না? মারিয়া দেখতে পাচ্ছ না? জি ম্যাম। আচ্ছা, স্নেহা, সাবিহা, তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। আচ্ছা, ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, বনের ছবি, তাই না? আমার কথার উত্তর দাও তোমরা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি দেখতে পাচ্ছ। বনের ছবি, তাই না? আচ্ছা, এবারে কি দেখতে পাচ্ছ বলো তো? এটি কিসের ছবি? সুন্দরবনের ছবি ম্যাম। আগেই বুঝতে পেরেছো সুন্দরবনের ছবি। হ্যাঁ, এটা সুন্দরবনের ছবি, ঠিক বলেছো, সুন্দরবনের ছবি। এটা হচ্ছে সুন্দরবনের মানচিত্র। এটা কি বলো? সুন্দরবনের মানচিত্র। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? বাঘ দেখতে পাচ্ছি ম্যাম। বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হরিণ দেখতে পাচ্ছ। তাহলে আজ আমরা পড়বো সুন্দরবনের প্রাণী। তোমরা তোমরা একটু 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 বসো, আমি আসছি। সুন্দরবনের প্রাণী পড়বো আজকে আমরা। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো শিক্ষার্থী বন্ধুরা? ম্যাম সুন্দরবনের প্রাণ। সুন্দরবনের প্রাণ। আচ্ছা, তাহলে আজকে আমাদের বিষয় বাংলা, অধ্যায় ৩, পাঠ হচ্ছে সুন্দরবনের প্রাণী। আর আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে বাংলাদেশের দক্ষিণে থেকে বাঁচাতে হবে পর্যন্ত। তাহলে আজকে আমাদের পাঠ কি, আমাদের পাঠের নাম কি বলো? সুন্দরবনের প্রাণ। হ্যাঁ, আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই আমার বাংলা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা খুলি। খুলেছো সবাই? আচ্ছা, সবাই 10 নম্বর পৃষ্ঠা দেখাও তো, খুলে দেখাও তো, যাতে আমি দেখতে পাই।
আচ্ছা, সবাই খুলেছ। এবারে আমি এই পাঠ্যাংশটুকু তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে পড়বে। হ্যাঁ, তোমরা আঙুল দিয়ে অনুসরণ করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ সাবিহা, আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা, মারিয়া, রায়, সবাইকে বলছি, আমি জুবাইদা, সবাইকে বলছি। আমি এখন 10 নম্বর পৃষ্ঠার পাঠটুকু পড়বো, তোমরা আঙুল দিয়ে অনুসরণ করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনতে পেয়েছো? আমি পড়েছি, তোমরা শুনতে পেয়েছো? জি ম্যাম, শুনতে পেয়েছি ম্যাডাম। জি। আচ্ছা, আঙুল দিয়ে নিশ্চয়ই অনুসরণও করেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই পাঠ্যাংশে কি পড়লাম? যে বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। এই সুন্দরবন হচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে, তাই না? সুন্দরবনে কেওয়া, সুন্দরী, এরকম গাছপালা রয়েছে, আবার অনেক জীবজন্তু রয়েছে। আচ্ছা, কিছু কিছু প্রাণীর নাম শুনলে কোনো কোনো দেশের নাম মনে পড়ে, এটাও আমরা জানলাম। ক্যাঙ্গারু বললে কার নাম মনে পড়ে? অস্ট্রেলিয়ার, তাই না? স্নেহা, সাবিহা, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, ক্যাঙ্গারু বললে কোন দেশের নাম মনে পড়ে যায়? অস্ট্রেলিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর রয়্যাল বেঙ্গল টাইগার বললে কোন দেশের নাম মনে পড়ে? বাংলাদেশ। হ্যাঁ। আচ্ছা, আমরা আরো জানলাম যে সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়, বাঘ শিকার করে জীবজন্তু, মানুষ খায়। আচ্ছা, এক সময় সুন্দরবনে কি কি বাঘ ছিল আমরা সেটাও জেনেছি। নাম দুটো কি তোমাদের মনে আছে? জি ম্যাম, মনে আছে। হ্যাঁ, কি বলো তো? চিতাবাঘ ও ওলবাঘ। হ্যাঁ, চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এইসব বাঘ এখন আর দেখা যায় না, তাই না? তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। মূলত এই পাঠ্যাংশে আমরা এইটাই জানলাম। তো আজ এইটুকুই কিন্তু আমাদের আজকের পাঠ্যাংশ। এবারে আজকের পাঠ্যাংশটুকু কে পড়ে শোনাতে পারবে আমাকে বলো? কে পড়ে শোনাবে? আচ্ছা, স্নেহা, স্নেহা তুমি একটু শোনাও তো মা। স্নেহা। সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রাকৃতিক সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। হ্যাঁ, সুন্দর হচ্ছে। তারপর
ক্যাঙ্গারু বললে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই মনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ার কথা, আফ্রিকার কথা। আচ্ছা, খুব সুন্দর স্নেহা, খুব সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই হাতে তালি দিই, সবাই হাতে তালি দাও। আমি পড়বো। আচ্ছা মারিয়া পড়ো বাবা, মারিয়া পড়ো, মারিয়া পড়ে শোনাও। সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে। মারিয়া 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 একটু শোনো বাবা, ওই যে অস্ট্রেলিয়ার কথা পর্যন্ত স্নেহা পড়েছে, তুমি তারপর থেকে পড়ো। সিংহ বললেই মনে ভেসে ওঠে, ওখান থেকে পড়ো। সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা, তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ এবং সুন্দর আবার ভয়ঙ্কর। এর চলাচল রাজার মতো, চালচলন, এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোল পাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায়। খুব সুন্দর হয়েছে মারিয়া, মারিয়া অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবারে আচ্ছা পড়ো বাবা, পড়ো পড়ো। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও উলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এইটুকুই আজকে আমাদের পাঠ্যাংশ, এইটুকুই। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আচ্ছা এবারে আমরা আজকের পাঠ্যাংশ থেকে যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো নিশ্চয়ই? আচ্ছা প্রথম যুক্ত বর্ণটা কি দেখি আজকের পাঠ্যাংশ থেকে? সম্ভার। প্রথম যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ কি? সম্ভার। এখানে দেখো এই যে লাল 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 দিয়ে চিহ্নিত করা, এইটুকুই হচ্ছে যুক্ত বর্ণ, এই যে যুক্ত বর্ণ। আচ্ছা এটা ভাঙলে কি কি শব্দ হয় আমরা একটু দেখি। ম এবং ভ, ম এবং ভ। তোমরা দেখেছো, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা তোমরা কিন্তু এগুলো লিখেও নিবে। এবারে এই ম এবং ভ দিয়ে নতুন আরো দুটো শব্দ আমরা পড়ি। সম্ভব অসম্ভব, সম্ভব অসম্ভব। স্নেহা সাবিহা তোমাদের কথা শোনা যাচ্ছে বাবা? এত কথা বলা যাবে না তো? আচ্ছা তাহলে সম্ভারে ম এবং ভ হচ্ছে যুক্ত বর্ণ, আর এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুটি শব্দ আমরা শিখলাম, সম্ভব এবং অসম্ভব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম জি। জুবাইদা তুমি লিখে নিও কিন্তু, জুবাইদা, স্নেহা, সাবিহা সবাই লিখে নিও। আচ্ছা আরো আছে, তোমরা লিখেছো? এটা কি হয়ে গেছে? ম্যাডাম জি। দেখতে পাচ্ছি না ভালো করে। কি দেখতে পাচ্ছ না? নাম বলো। ম্যাডাম জুবাইদা। তুমি দেখতে পাচ্ছ না বাবা? সবাই তো দেখতে পাচ্ছে। তোমার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা হলো? আচ্ছা সম্ভার, এটাতে ম এবং ভ হচ্ছে যুক্ত বর্ণ, আর সম্ভব অসম্ভব নতুন শব্দ। আচ্ছা আরেকটা দেখি। সাবিহা তোমরা তো কথা বলো না বাবা, তোমাদের অডিও মিউট করো, আমি যখন জিজ্ঞাসা করব তখন উত্তর দিবে। আচ্ছা এরপরে আছে ভয়ঙ্কর, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভয়ঙ্কর, ভয়ঙ্করে হচ্ছে উ এবং ক যুক্ত বর্ণ, উ এবং ক যুক্ত বর্ণ।
আচ্ছা উষা, উষা আমাকে শুনতে পাচ্ছ? উষা আমাকে শুনতে পাচ্ছ? উষা, অডিও মিউট করে কথা বলো, অডিও আনমিউট করে কথা বলো, অডিও আনমিউট করে কথা বলো উষা। জি ম্যাডাম। হ্যাঁ, ভয়ঙ্করে যুক্তবর্ণ কি কি বলো তো? কি দেখতে পাচ্ছ? উ এবং ক দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন এই উ এবং ক দিয়ে আমরা নতুন আরো দুটি শব্দ দেখব। এই শব্দ দুটি কি কি কে বলতে পারবে? কে বলতে পারবে নতুন শব্দ কি কি দেখা যাবে? হ্যাঁ, শঙ্কর কঙ্কাল, শঙ্কর কঙ্কাল। অনেক ধন্যবাদ বাবা। আচ্ছা, এবারে কি দেখা যাচ্ছে? এবারে শব্দটি কি বলতো? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। হ্যাঁ, স্নেহা সাবিহা আমাকে শুনতে পাচ্ছ? ম্যাডাম জি। হ্যাঁ, ক্যাঙ্গারু। এখানে নতুন এখানে যুক্তবর্ণ হচ্ছে উ এবং গ, উ এবং গ। আচ্ছা, তাহলে মারিয়া, ক্যাঙ্গারুতে যুক্তবর্ণ দুটি কি কি বলো তো? মারিয়া বলো। হ্যাঁ, আচ্ছা, এবারে উ এবং গ দিয়ে আমরা নতুন দুটি শব্দ শিখবো। এই যে চলে আসছে নতুন দুটি শব্দ, বেঙ্গল মঙ্গল। বেঙ্গল মঙ্গল, হ্যাঁ, বেঙ্গল মঙ্গল। তাহলে আমরা শিখলাম সম্ভারে যুক্তবর্ণ ম এবং ভ, ম এবং ভ দিয়ে নতুন শব্দ সম্ভব অসম্ভব। হ্যাঁ, ভয়ঙ্করে যুক্তবর্ণ উ এবং ক, নতুন শব্দ শঙ্কর কঙ্কাল। আচ্ছা, ক্যাঙ্গারুতে যুক্তবর্ণ হচ্ছে উ এবং গ, নতুন শব্দ হচ্ছে বেঙ্গল মঙ্গল। তোমরা সবাই লিখে নিয়েছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সবাই লিখে নিয়েছো? আচ্ছা, এবারে ওটা দেখি। এবারে এসো আমরা নতুন শব্দের অর্থ শিখি। আজকের যে পাঠ্যাংশ, এই পাঠ্যাংশ থেকে নতুন কিছু শব্দ, শব্দের অর্থ আমরা এখন শিখব। প্রথমেই আছে, দেখো, অপার। অপার অর্থ অগাধ, অসীম। আচ্ছা, তৈশী বলো তো অপার অর্থ কি দেখতে পাচ্ছ? তৈশী বলো তো। অগাধ, অসীম। হ্যাঁ, আচ্ছা লিখে নাও, অপার অর্থ হচ্ছে অগাধ, অসীম। আচ্ছা, তোমরা যে কোনো একটা অর্থ লিখবে তাহলেই হবে, যে কোনো একটা অর্থ লিখলেই হবে। সম্ভার। সম্ভার অর্থ বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটি লিখে নাও। সম্ভার অর্থ বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস, যে কোনো একটি লিখলেই হবে। জুবাইদা, তুমি দেখতে পাচ্ছ বাবা? হ্যাঁ, লিখে নাও। আচ্ছা, এবারে ভয়ঙ্কর। ভয়ঙ্কর অর্থ কি লিখেছি বলো তো জুবাইদা? এখানে কি দেখা যাচ্ছে ভয়ঙ্কর অর্থ? না, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর অর্থ কি দেখা যাচ্ছে? ভয়ঙ্কর ভীষণ, ভীষণ, হ্যাঁ, ভীষণ ভীতিজনক, ভীষণ ভীতিজনক। আচ্ছা, ভীষণ ভীতিজনক। তোমরা তাহলে লিখে নাও। আচ্ছা, এখন স্নেহা, আজকে নতুন 3টি শব্দ এবং অর্থ শিখলাম, এগুলো বলো তো, মুখে মুখে বলো। বিভিন্ন জিনিস বা বিভিন্ন উপাদান। হ্যাঁ, তারপরে ভয়ঙ্কর মানে ভীষণ বা
বানা স্নেহা, স্নেহা তুমি একটু 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 শোনো আমাকে। ভয়ঙ্কর অর্থ ভীষণ ভীতিজনক, একটা শব্দ। ভয়ঙ্কর অর্থ ভীষণ ভীতিজনক, মনে থাকবে বাবা? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ তারপর? হ্যাঁ বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। হ্যাঁ তারপর? ভয়ঙ্কর, হ্যাঁ ভীষণ ভীতিজনক। অনেক ধন্যবাদ। আর একজন কে পড়তে পারবে? আরেকজন কে বলবে? আচ্ছা বলো বলো বলো। নীল পড়ো, নীল, নীল পড়ে শোনাও তো। নীল তুমি পড়ে শোনাও তো বাবা। হ্যাঁ নীল পড়ো বাবা। আচ্ছা নীল বোধহয় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে শুনতে পাচ্ছে না। ঠিক আছে, তাহলে মারিয়া একটু পড়ে শোনাও বাবা। মারিয়া। উপাদান, বিভিন্ন জিনিস। ভয়ঙ্কর, ভীষণ ভীতিজনক। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। স্নেহা সাবিহা তোমাদের অডিওটা মিউট করো বাবা, যখন কথা বলবা তখন খুলে নিবা, এখন অডিওটা বন্ধ করো, তোমাদের ওখান থেকে শব্দ আসছে। অনেক ধন্যবাদ মাবিয়া। আচ্ছা ও আরেকটা শব্দের অর্থ আছে, দেখেছো আমি তো ভুলে গিয়েছিলাম। অমূল্য অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। অমূল্য তোমরা লিখে নাও। অমূল্য অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। আচ্ছা তোমরা দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা লিখে নাও। ম্যাম লিখেছি। হ্যাঁ সবাই লিখুক। সবাই লিখেছো? লেখা হয়ে গেছে? সবার কি হয়ে গেছে আমাকে একটু বলো। ম্যাম হয়ে গেছে। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে নতুন শব্দের অর্থ শিখলাম। এবারে দেখো এই যে আমি একটি ছক তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, এটি তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতেও আছে। তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতেও এটি আছে। 13 নম্বর পৃষ্ঠাতে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তোমরা কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা আমাকে সাড়া দাও, বলো দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, প্রথমে আছে কি কি শব্দ আছে? হ্যাঁ তো শব্দগুলো আছে অপার, সম্ভার, রয়াল, অমূল্য, বিলুপ্ত। আচ্ছা ক নম্বরে রয়েছে বাংলাদেশ ড্যাশ সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশ ড্যাশ সৌন্দর্যে ভরপুর কি হবে বলো তো? হ্যাঁ বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর। তাহলে লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, দ্রুত 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 লিখে ফেলো। তোমাদের বইয়েও 13 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, তোমরা ওখানেও লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের বইয়ে 13 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আচ্ছা লিখেছো?
মারিয়া, তারপর তৈশী, তোমরা কি লিখেছো? জি ম্যাম। আচ্ছা, খ নম্বরে কি রয়েছে দেখো, বাংলাদেশের, ওরে বাবা, এখানে একটু বানান ভুল হয়েছে, বাংলাদেশের হয়ে গেছে, অনেক দুঃখিত আমি। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল, কি হবে এখানে? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল। আচ্ছা, তাহলে লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো রয়্যাল, শুধু শূন্য স্থানে লেখো রয়্যাল। লিখেছো? জি ম্যাম। আচ্ছা, গ নম্বরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ, কি সম্পদ হবে বলো তো? মূল্য অর্থ একটু আগে শিখেছি তো, তাহলে দ্রুত লিখে ফেলো, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। অমূল্য হবে, খালি জায়গায় লিখে ফেলো। আচ্ছা, এবারে ঘ নম্বরে রয়েছে শকুন বাংলাদেশে এখন ড্যাশ প্রায় পাখি, কি হবে এটা? বিলুপ্ত। হ্যাঁ, লিখে ফেলো, শকুন বাংলাদেশের এখন বিলুপ্ত প্রায় পাখি, লিখে ফেলো। তাহলে আমরা শিখলাম বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর, বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ, শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি। তাহলে আমরা কি এই চারটি শিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম। সবাই বলো, সবাই বলো, শিখে ফেলেছি কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবারে দেখো, এখানে 3টি প্রশ্ন রয়েছে। আমরা যে আজকের পাঠটুকু পড়েছি, এই পাঠেই কিন্তু পাঠের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আছে, তোমরা খুব সহজেই পারবে আমি জানি। তো আমি যাকে জিজ্ঞেস করব তোমরা শুধু সেই বলবে এবং অন্যরা সবাই লিখবে। হ্যাঁ, ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? আচ্ছা, উষা বলো তো। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে উষা বলো তো, উষা বলো তো বাবা। উষা, তুমি কি শুনতে পাচ্ছ? ম্যাম আমি বলবো। বলো বলো বলো। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হ্যাঁ, বাকিরা সবাই লিখে ফেলো, ক নম্বরে উত্তর লিখে ফেলো, ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? উত্তর হবে অস্ট্রেলিয়া, উত্তর হবে অস্ট্রেলিয়া। আচ্ছা, এবারে ম্যাডাম আমার লেখা হয় নাই। আচ্ছা, লেখো লেখো, শুধু ক নম্বর দিয়ে উত্তরে লেখো অস্ট্রেলিয়া, তাহলেই হবে বাবা। ম্যাডাম শুধু উত্তরটা লিখবো? হ্যাঁ, শুধু উত্তরটা লিখবে, এরপর আমি যাকে জিজ্ঞেস করব সেই উত্তর দিবে এবং অন্যরা লিখবে। জুবাইদা, আমাকে শুনতে পাচ্ছ মা? জুবাইদা, শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, সিংহের সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে বলতে পারবে? ম্যাম জি আফ্রিকা। হ্যাঁ, থ্যাংক ইউ, আফ্রিকা। তাহলে সবাই লিখে ফেলো, খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আফ্রিকা। অনেক ধন্যবাদ জুবাইদা, তুমি অনেক কষ্ট করে যুক্ত হয়েছো মা। তাহলে ক নম্বরের উত্তর কি হবে? আফ্রিকা, লিখে ফেলো। ম্যাডাম লেখা হয়ে গেছে। আচ্ছা, এবারে
এবারে গ নম্বর প্রশ্ন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন দেশের নাম জড়িয়ে আছে? আমি যাকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে। সাবিহা বলো, সাবিহা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন দেশের নাম জড়িয়ে আছে? সাবিহা বলো। বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই পারবে আমি জানি। আচ্ছা তাহলে লিখে ফেলো দ্রুত গ নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশ, লিখে ফেলো। দ্রুত লিখে ফেলো। আচ্ছা তাহলে আমরা ক নম্বরে শিখলাম ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? কি শিখেছি? অস্ট্রেলিয়া। সিংহের সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? কি লিখেছি? আফ্রিকা। রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন দেশের নাম জড়িয়ে আছে? কি লিখেছি? ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা তো অনেক কিছু শিখে ফেলেছি। আজকে আমরা কি কি শিখেছি তোমরা আগে বলো তো, নিজেরা নিজেরা তোমরা বলো তো কি কি শিখেছি। ম্যাডাম যুক্ত বর্ণ শিখেছি, প্রশ্নের উত্তর শিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলি, আজকে আমরা সুন্দরবনের প্রাণী পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। আমরা কিছু অপরিচিত ও কঠিন শব্দের অর্থ জেনেছি, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি শিখেছি, যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি এবং ব্যবহার শিখেছি, এবং আমরা পাঠ সংক্রান্ত ছোট ছোট প্রশ্নের উত্তর বলতে এবং লিখতে শিখেছি, তাই না? জি ম্যাম। হ্যাঁ আজকে অনেক কিছু শিখেছি। আচ্ছা আজকে আর বেশি কিছু শিখবো না, অনেক কিছু শিখেছি। তাহলে আমরা সুন্দরবনের প্রাণী পাঠ 2 আজকে আমরা শিখেছি। আচ্ছা এবারে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব, তোমরা বাড়িতে কিন্তু বাড়ির কাজগুলো করবে। হ্যাঁ ম্যাডাম আপনি তো আমাদের বাড়ির কাজ আগে সংকল্প দিয়েছিলেন। সেটা তো ছিল আগের সপ্তাহের বাড়ির কাজ বাবা, সেটা তো দেখেছি। আমি এটা আজকেরটা বলছি। আজকের বাড়ির কাজ হচ্ছে, আচ্ছা যদি তুমি যদি না দিয়ে থাকো আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবে। হ্যাঁ মেসেঞ্জারে দিও, বাকিরা যারা ছিল তারা কিন্তু দিয়েছে, তুমি দিও। আচ্ছা আজকের বাড়ির কাজ হচ্ছে আজকের শেখা নিচের শব্দগুলো দিয়ে 2টি করে বাক্য তৈরি করে খাতায় লিখবে। এই যে এই 5টি শব্দ দিয়ে, ভয়ঙ্কর, সুন্দরবন, বেঙ্গল, প্রাণী, সুন্দরী। কি করবে বলো তো, কি করতে হবে বলো তো? ভয়ঙ্কর, সুন্দরবন, বেঙ্গল, প্রাণী, সুন্দরী। বেঙ্গল না, বেঙ্গল। আচ্ছা এই 5টা শব্দ দিয়ে কি করবে? 2টি করে বাক্য তৈরি করে খাতায় লিখবে। পারবে তো তোমরা সবাই? তোমরা পারবে তো সবাই? এটা তোমাদের বাড়ির কাজ তো বাবা, তোমরা লিখে নাও খাতায়। এটা তো কোনো নাম্বার না, এটা বাড়ির কাজ। বাড়িতে লিখবে। সুন্দরবন, এই 5টা শব্দ লিখে নাও তোমরা। এই 5টা শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। বেঙ্গল, সুন্দরবন, বেঙ্গল, সুন্দর, ভয়ঙ্কর, সুন্দরবন, বেঙ্গল, প্রাণী, সুন্দরী। হ্যাঁ অনেক ধন্যবাদ। আচ্ছা এগুলো বাড়িতে করবে, বাড়িতে খাতায় এই কাজ এই সব কিছু শিখলাম। ছোট্ট বন্ধুরা তোমরা সবাই যুক্ত হয়েছো, অনেকে অবশ্য নেটওয়ার্কের কারণে কথা বলতে পারোনি, কিন্তু তারপরেও যুক্ত হয়েছো, আমি অনেক খুশি হয়েছি। স্নেহা, সাবিহা, উষা, তৈশী, মারিয়া, অঙ্কুশ, অনুসূর্য, তারপর রাই,
তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, কি বলো? ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সবাই কিন্তু বাড়িতে বেশি বেশি পানি পান করবে এবং মাস্ক ছাড়া কখনোই বাইরে যাবে না, কখনোই না। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার ঘন ঘন হাত পরিষ্কার করবে, মনে থাকবে? আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এবং আমার পরবর্তী ক্লাসে আমি আবারও আবার তোমাদেরকে জানাবো, যখন আবার ক্লাস হবে তখন তোমাদেরকে জানাবো, তখন কিন্তু পরবর্তী ক্লাসে আবারও যুক্ত হবে। হ্যাঁ, জি ম্যাম।